প্রথম ধন্যবাদ জানাবো রাজস্থানের মুখ্যমন্ত্রী মাননীয় ভজনলাল মহাশয়কে। উনি এসেছিলেন শতকার্যের মধ্যে আমাদের প্রার্থী কবিশঙ্কর বোস মহাশয়ের নমিনেশনের দিন প্রচারে। আর যে র্যালির কথা বলছেন, এই রকম র্যালি আমাদের হতেই থাকবে, কারণ যে বর্ণাঢ্য শোভাযাত্রা কালকে শ্রীরামপুরবাসী দেখেছে এবং এর থেকেও আরো বড় বড় শোভাযাত্রা বেরোবে, কারণ মানুষ বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ দিচ্ছে। ওই শোভাযাত্রায় শুধুমাত্র কর্মীরা ছিলেন না, স্বতঃপ্রণোদিত হয়ে এলাকার মানুষ, যে এলাকা দিয়ে এসছে সেই এলাকার মানুষেরাও ওই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। তাই আমরা বুঝতে পারছি মানুষ কিভাবে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করছেন এবং আমাদের প্রার্থী কবিশঙ্কর বোস মহাশয়কে আশীর্বাদ করছেন। তো এত কঠিন লড়াই এবং সেখানে ত্রিমুখী এই কঠিন লড়াইয়ে কতটা তোমরা আত্মবিশ্বাস? দেখুন, আমরা প্রতিটা জায়গায় প্রচারে যাচ্ছি, প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা বিজেপির কথা পৌঁছে দিচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর পত্রক নিয়ে প্রত্যেকের বাড়িতে যাচ্ছি। একটাই কথা প্রত্যেকের বাড়ি থেকে বলছেন, সে সিনিয়র হোক বা জুনিয়র হোক, যে কোনো মাতাল চরিত্রহীন সাংসদ আমাদের দরকার নেই। এই মুহূর্তে স্বচ্ছ ব্যক্তিত্ব প্রয়োজন, যার মধ্যে কোনো রকম কালিমা লিপ্ত নেই, এক বিন্দুও কালিমা তার উপর পাবেন না। সুতরাং আমরা এমন একজন মানুষকে প্রার্থী হিসাবে পেয়েছি শ্রীরামপুর লোকসভাবাসী, যিনি শুধু উন্নয়নের স্বার্থে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এবং সেখানে তৃণমূল প্রার্থী বলছেন প্রায় 1.5 লক্ষেরও বেশি ভোটে জিতবেন, কি বলবেন? অলিক কল্পনা সবাই করতে পারেন, কারণ ওনাকে যে মানুষ মেনে নিচ্ছে না তার প্রমাণ আপনারা ঝুড়ি ঝুড়ি দেখতে পাচ্ছেন। যে উনি প্রচারে নামছেন, মানুষের সংখ্যা কিরকম আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ দিনের পর দিন উনি মানুষকে এক প্রকার নির্বিকার ভাবে রেখে দিয়েছেন, কোন রকম উন্নয়ন ছাড়া, শুধু নিজেদের উন্নয়ন ছাড়া, শুধু কল্যাণ ছাড়া অন্য কারোর কল্যাণ আর হয়নি। সুতরাং শ্রীরামপুর লোকসভাবাসীর যে উন্নয়ন প্রয়োজন ছিল তার বিন্দু বিসর্গই হয়নি। সুতরাং 3 বারের সাংসদ বলেন আর যাই বলেন, সুতরাং আমরা এই উন্নয়নের ছোঁয়ার ধারে কাছে পৌঁছাতে পারিনি। তাহলে ফলাফল 4ই জুন প্রকাশ হবে। আমরা 100% আশাবাদী। আমাদের প্রার্থী কবিশঙ্কর বোস ব্যারিস্টার, উনি শুধুমাত্র উন্নয়নের স্বার্থে এবং শ্রীরামপুর লোকসভাকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য উনি এখানে প্রার্থী হয়েছেন এবং দল ওনাকে প্রার্থী করেছেন। তাই উন্নয়নের স্বার্থে আমরা অত্যন্ত আশাবাদী যে কবিশঙ্কর বোস মহাশয় এবার আমাদের সাংসদ রূপে নির্বাচিত হবেন। আপনার নাম? গুঞ্জন চক্রবর্তী, ডানকুনি মন্ডল প্রেসিডেন্ট, বিজেপি।